আচ্ছা, এই নিষিদ্ধ মানচিত্র, এক অজানা পথের ডাক। গল্পের শুরুটা ঠিক এখান থেকেই। আমাদের গল্পের যে কথক, তার যাত্রাটা শুরু হয় একটা পুরনো লাইব্রেরির নিষিদ্ধ সংগ্রহ থেকে। সেখানেই সে খুঁজে পায় এক অদ্ভুত মানচিত্র, যা তাকে এক অজানা পথের দিকে ডেকে নিয়ে যায়। মানচিত্রটা দেখতেও ছিল বেশ অদ্ভুত। মানে হলুদ হয়ে যাওয়া একটা কাগজ, তাতে আঁকা বৃত্তের ভেতর বৃত্ত, আর তার চারপাশে অসংখ্য অচেনা পথ। উপরে নাম লেখা শেষ গোলকধাঁধা। আর আমাদের কথক, যিনি লোককথা নিয়ে গবেষণা করতেন, তিনি যেন এই মানচিত্রটার প্রতি একটা অদ্ভুত অপ্রতিরোধ্য টান অনুভব করতে শুরু করেন। আর এই গোলকধাঁধার নিয়মটা আরও অদ্ভুত। মানচিত্রের নিচেই লেখা ছিল, যে বেরোতে চায় সে হারায়, যে হারায় সে থাকে। বোঝাই যাচ্ছে এটা কোনো সাধারণ ধাঁধা নয়, এটা আসলে অস্তিত্বের একটা ফাঁদ। তো মানচিত্র অনুসরণ করে কথক শেষ পর্যন্ত পৌঁছে গেলেন সেই গোলকধাঁধার প্রবেশ পথে। ভাবুন একবার দৃশ্যটা, পাহাড়ের গায়ে তৈরি করা একটা গোলকধাঁধা, যার দেয়ালগুলো এতটাই উঁচু যে আকাশটাও দেখা যায় না। এটাই সে সীমারেখা। একবার পার হলে ফিরে আসার আর কোনো পথই খোলা থাকবে না। আর সেই প্রবেশপথেই খোদাই করা ছিল একটা প্রশ্ন, একটা হাড়হিম করা প্রশ্ন: তুমি কি সত্যি বেরোতে চাও? কিন্তু আমাদের কথক, তিনি তো তখন অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ, তাই হেসে উড়িয়ে দিয়েছিলেন। আর হয়তো ওখানেই তিনি প্রথম ভুলটা করে বসেন। ভেতরে পা রাখা মাত্রই যেন বাইরের দুনিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। মোবাইল ফোনটা সঙ্গে সঙ্গে ডেড, কম্পাসের কাঁটাটা পাগলের মতো বন বন করে ঘুরছে, আর চারপাশ থেকে এমন একটা তীব্র একাকিত্ব ঘিরে ধরল, যা বলে বোঝানো কঠিন। তখনই পরিষ্কার হয়ে গেল যে এই জায়গাটায় প্রকৃতির সাধারণ নিয়মকানুন খাটে না। কথক যত গোলকধাঁধার গভীরে যেতে থাকেন, অস্বস্তিটাও তত বাড়তে থাকে। তিনি দেয়ালে দেখতে পান আগের আটকে পড়া মানুষদের ছেড়ে যাওয়া কিছু চিহ্ন। দেয়ালগুলোর দিকে তাকালেই গা ছমছম করে ওঠে। মরিয়া হয়ে আঁচড় কেটে লেখা কিছু নাম, কিছু সংখ্যা, আর একটা বাক্য যেটা বারবার লেখা ছিল, আমি ভুলটা বুঝেছি। কিন্তু প্রশ্নটা হলো, তারা ঠিক কোন ভুলের কথা বলছিল? আর ঠিক সেই সময়ই ঘটল এক অবিশ্বাস্য পরাবাস্তব ঘটনা। কথক হঠাৎ দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে তারই এক প্রতিচ্ছবি, হুবহু তারই মতো দেখতে। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, তুমি কে? উত্তর এলো, যে বেরোতে চেয়েছিল। এইটুকু বলেই চোখের পলকে সেই ছায়ামূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল, কিন্তু রেখে গেল এক ভয়ঙ্কর ইঙ্গিত। দিন কখন হচ্ছে, রাত কখন নামছে, তার কোনো হিসেব নেই। সব একাকার। আর অন্ধকারের মধ্যে থেকে শুধু ফিসফিস শব্দ ভেসে আসে। শেষ মানেই মুক্তি নয়। অনেক পথ পেরিয়ে, সব হারিয়ে কথক অবশেষে পৌঁছালেন গোলকধাঁধার কেন্দ্রে। কিন্তু কি পেলেন সেখানে? কোনো গুপ্তধন, কোনো পুরস্কার? না, কিচ্ছু না। শুধু এক বিশাল অন্ধকার শূন্যস্থান। আর তার ঠিক মাঝখানে একটাই দরজা, যার ওপর বড় বড় করে লেখা প্রস্থান। দরজাটায় হাত রাখতেই কথকের শিরধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কোনো সাধারণ কাঠ বা পাথরের দরজা নয়, এটা জীবন্ত। আর এর ভেতর থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। একটাই শর্ত দিল সেই স্বর, একজনকে রেখে যেতে হবে। বেরোতে হলে কাউকে পেছনে ফেলে যেতে হবে। আর ঠিক এই মুহূর্তে গোলকধাঁধার আসল ভয়াবহতাটা পরিষ্কার হয়ে গেল। এর খিদেটা আসলে কিসের? এটা মানুষকে তার পথ দিয়ে গিলে খায় না, এটা গিলে খায় মানুষের পরিচয়, তার সত্তা। মানে মুক্তি পাওয়ার দাম হলো নিজের আত্মাকে বিসর্জন দেওয়া, আর সেই বিসর্জন দেওয়ার সত্তাটাই পরবর্তী শিকারের জন্য একটা প্রতিধ্বনি হয়ে এই গোলকধাঁধায় থেকে যায়। একজন নতুন রক্ষকের জন্ম হলো। যখন কথক পুরো ব্যাপারটা বুঝতে পারলেন, তিনি এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি আর বের হওয়ার চেষ্টা করলেন না, না বন্দী হিসেবে নয়, বরং তিনি নিজেই এই গোলকধাঁধার নতুন রক্ষক বা পাহারাদার হয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যাতে তার মতো আর কেউ এই ভয়ঙ্কর ফাঁদে পা না দেয়। কবিতার শেষে আমাদের কথক, যিনি এখন নতুন রক্ষক, সরাসরি আমাদের একটা বার্তা দেন। তিনি বলেন, আজ যদি তুমি এই গল্প পড়ে হঠাৎ অনুভব করো পেছনে কেউ দাঁড়িয়ে, ভয় পেও না।